প্রায় 4000 বছর আগের ঘটনা। মক্কা প্রান্ত ছিল তখন জনমানবহীন মরুভূমি। এই মরুভূমির বুকেই এক অলৌকিক কূপের জন্ম হয়, যা আজও জমজম কূপ নামে পরিচিত এবং মুসলিমদের কাছে এক বিশেষ মর্যাদা ধারণ করে। জমজম কূপের ইতিহাস শুরু হয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাজেরা ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে। আর এই কূপের পানি হয়ে ওঠে ঐশ্বরিক আশীর্বাদ ও রহমতের প্রতীক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে নির্বাসনে পাঠান মক্কার এই জনশূন্য মরুভূমিতে। তখনকার সময়ে মক্কা ছিল পানিশূন্য, কোনো জনবসতি ছিল না। মরুভূমির প্রচণ্ড গরমে হাজেরা ও হজরত ইসমাইল আলাইহিসসালামের পানীয় খাদ্য দ্রুত শেষ হয়ে যায়। শিশু ইসমাইল পানির তৃষ্ণায় কান্না শুরু করে। তার মা হাজেরা পানির খোঁজে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন এবং একই সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি পানির খোঁজে মরিয়া হয়ে দুই পাহাড় সাফা ও মারোয়ার মধ্যে 7 বার দৌড়াতে থাকেন। মারোয়া পাহাড়ে তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সেই ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করছিল। তখন ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। হাজেরা তখন পানি শেষ হয়ে যায় কিনা এমন আশঙ্কা করেন। এই আশঙ্কার জন্য তিনি এর চারিদিকে বালি ও পাথর দিয়ে বাঁধ দিয়ে দেন। ঝর্ণার পানি ধরে রাখার জন্য পানি যাতে পড়ে না যায়, তাই হাজেরা বারবার জমজম শব্দটি উচ্চারণ করছিলেন। পরবর্তীতে ঝর্ণাটি একটি কূপে রূপান্তরিত হয় আর জমজম কূপ নামকরণ করা হয়। সে সময় জমজমের এই পানি দেখেই জুরহুম গোত্রের একদল অধিবাসী সেখানে বসতি স্থাপন করে। জমজম কূপটি মরুভূমিতে চলাচলকারী কাফেলার জন্য বিশ্রামের জায়গায় পরিণত হয়। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভিতরে এই জমজম কূপটি অবস্থিত। মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবা ঘরের মাত্র 20 মিটার দূরে এর অবস্থান। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা ওমরা পালন করতে সৌদি আরবে যান, তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। হজ পালন করে এসেছেন অথচ জমজম কূপের পানি আনেনি এমন মানুষ বেশ বিরল। পরবর্তীতে মক্কা শহর গড়ে ওঠে জমজম কূপের আশেপাশে, যা আজ পৃথিবীর অন্যতম পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি শহর। হাদিসে বর্ণিত আছে যে জমজম কূপের পানি সর্বোত্তম পানি এবং এটি শুধু দেহের তৃষ্ণাই মেটায় না, বরং অন্তরেরও প্রশান্তি দান করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জমজমের পানি নিয়মিত পান করতেন এবং এর বিশেষ গুণাবলী সম্পর্কে সাহাবীদের অবহিত করতেন। জমজম কূপের পানি বৈজ্ঞানিকভাবেও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই পানির মধ্যে খনিজের পরিমাণ প্রচুর, যা পানিকে সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তুলেছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এত বছর ধরে কোটি কোটি মানুষের পানি চাহিদা মেটানোর পরও এই কূপ কখনো শুকায়নি। এর পানি সারা বছর অবিরামভাবে প্রবাহিত হয়, যা প্রকৃতির এক অপার বিস্ময়। জমজম কূপ কেবল একটি পানির উৎস নয়, বরং এটি ইসলামের ইতিহাস, বিশ্বাস এবং আল্লাহর রহমতের প্রতীক। হাজেরা আলাইহিসসালামের আস্থা, ইসমাইল আলাইহিসসালামের ত্যাগ এবং আল্লাহর বিশেষ আশীর্বাদ, এই কূপের মধ্যে এক অনন্য ইতিহাস জড়িয়ে রয়েছে। যুগে যুগে কোটি কোটি মুসলিম এই কূপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে এবং এর পবিত্র পানিকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। জমজম কূপের ইতিহাস একদিকে যেমন ইসলামের মৌলিক মূল্যবোধের প্রতিফলন, অন্যদিকে এটি এক জীবন্ত অলৌকিকতা, যা যুগ যুগ ধরে বিশ্বের মানুষকে বিস্মিত করে আসছে।